অন করে দিছি। সো এটা হচ্ছে আমাদের আগের পাঁচটা, এটাকে আমরা এখন কপি করব। সো কপি করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে কনভার্ট এন্টিটিস। আমি যদি কনভার্ট এন্টিটিসে ক্লিক করি তাহলে হচ্ছে যেটা হবে, এই স্কেচটা পুরো এক্স্যাক্টলি কপি হয়ে এই স্কেচে চলে আসবে। সো যে কালো একটা দাগ চলে আসছে দেখতে পাচ্ছ তোমরা, সো কপি হয়ে গেছে। সো আমি আরেকবার দেখাচ্ছি। আমরা একটা প্রোফাইল ড্র করলাম, এবার হচ্ছে আগের বারের মতো সেম একটা পাথ ড্র করতে হবে। সো দুই ভাবে করা যায়, একটা হচ্ছে একদম কমপ্লিট ম্যানুয়াল ওয়ে, আগের বারের মতোই। সো ম্যানুয়াল ওয়েটা আরেকবার দেখাই। প্লেন টু তে নরমাল করলাম, প্লেন টু নরমাল করলাম, প্লেন টু স্কেচ অপশনে গেলাম। এবার আগের বার যেরকম এরকম প্রোফাইল পাথ ড্র করছিলাম সেরকম একটা যদি আমি ড্র করতে চাই, একটু ঝামেলা, আমার এরকম করতে হবে আর কি। সো এরকম করলাম, এবার হচ্ছে এখানে ফিলেট অ্যাড করব। সো ফিলেট অ্যাড করলাম। সো এটা হচ্ছে ম্যানুয়াল ওয়ে, পুরাটা ভালো সুন্দর মতো হয় নাই, এখানে এটা একটু চেপে গেছে এইদিকে। সো ম্যানুয়াল ওয়েতে এরকম ভুল হবেই, কারণ একদম আগের বারে ডাইমেনশন নিয়ে করাটা একটু ডিফিকাল্ট। সো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আগের বার আমরা যেটা ড্র করছিলাম সেটা কপি করতে পারি, সো আগের বারের যে ড্রয়িংটা বা আগের বারের যে পাথটা সেটা হচ্ছে যে সুইপ টু এর পাশে যে একটা প্লাস সাইন আছে, এই প্লাস সাইনের উপর যদি আমি ক্লিক করি তাহলে দুইটা স্কেচ দেখা যাচ্ছে। সো একটা হচ্ছে স্কেচ 5, একটা হচ্ছে স্কেচ 9। সো স্কেচ 5 হচ্ছে আমাদের আগের প্রোফাইলটা, আর স্কেচ 9 হচ্ছে আমাদের আগের পাথটা। সো আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে এই স্কেচ 9টাকে কপি করে এর আরেকটা স্কেচ ডেভেলপ করতে পারবো, যেটা বা আরেকটা স্কেচ জেনারেট করতে পারবো, যেটা দিয়ে হচ্ছে আমরা স্কেচ 13 কে সুইপ করতে পারবো। সেই জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে প্লেন টু কে নরমাল করতে হবে। তারপর প্লেন টু কিন্তু আগেরটাই, যেই প্লেনটা আমরা ম্যানুয়ালি নিছিলাম জাস্ট শুধুমাত্র পাথ ড্র করার জন্য। সো এবার প্লেন টু নরমাল করে প্লেন টু স্কেচ অপশনে গেলাম। এবার ম্যানুয়ালি কিছু না এঁকে, ম্যানুয়ালি আমি কিছু আঁকবো না, আমি হচ্ছে স্কেচ 9 এর উপর ক্লিক করে কনভার্ট এন্টিটিসে ক্লিক করব। এখন যেটা হবে, স্কেচ 9 এ যা যা ছিল, যতগুলো লাইন ছিল সবগুলা কপি হয়ে এই কারেন্ট স্কেচে চলে আসবে। এই যে চলেও আসছে, এরকম একটা কালো দাগ দিয়ে দেখা যাচ্ছে। সো এবার আমি স্কেচ থেকে বের হয়ে গেলাম। সো আমার নতুন একটা প্রোফাইলও হয়ে গেল, নতুন একটা পাথও হয়ে গেল। তাহলে এবার সোয়েপ্ট কাট, এখানেও বলতেছে একটা প্রোফাইল দিতে, একটা পাথ দিতে। সো এটা হচ্ছে প্রোফাইল আর এটা হচ্ছে আমাদের পাথ। এই যে আমাদের হলো পাইপ হয়ে গেছে। স্যার বলো। স্যার এবার হচ্ছে মানে প্রোফাইল আর পাথ একই স্কেচের ভিতর চলে আসবো না? প্রোফাইল আর আগের পাথ তো বলছিলাম একই। যে স্যার হ্যাঁ প্রোফাইল এঁকে তারপর স্কেচ থেকে বের হয়ে তারপর পাথ আঁকতে বলছিলাম। হ্যাঁ, তাই তো করছি। এই যে দুটো তো ডিফারেন্ট স্কেচ, একটা হচ্ছে স্কেচ 13, একটা হচ্ছে স্কেচ 16। ও আচ্ছা স্যার। এটা অবশ্যই ডিফারেন্ট, এটা আমি আঁকার পরে এটা থেকে সেভ এন্ড এক্সিট করছি, তারপরে আরেকটা স্কেচ নিয়ে দেন 16 ড্র করছি। তুমি রেকর্ডিং দেখো তাহলে বুঝবা। আচ্ছা স্যার। আচ্ছা, সবাই কি বুঝতে পারছো? জি স্যার, জি স্যার। আচ্ছা, সো আমরা সুইপ দেখলাম, সুইপ কাট দেখলাম। আচ্ছা স্যার এবার এই হচ্ছে হলোটা কি, আরেকভাবে হ্যাঁ, করা যায় না? বুঝি না। এই হলোটা আরেকভাবে করা যায় না? হলো তুমি আর কিভাবে করবা সুইপ কাট ওই ছাড়া? যে একদম প্রথমে আমি দুইটা সার্কেল এঁকে ফেলবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ সেটা করা যায়। তাহলে হচ্ছে আমরা এর পাশাপাশি আরেকটা ধরো, আচ্ছা এই প্লেনেই আঁকি, ফ্রন্ট প্লেন নরমাল করে। আচ্ছা আমি একদম র্যান্ডমলি কোনো একটা জায়গায় আঁকি। সো আমরা এরকম একটা সার্কেল আঁকলাম, আর এর মাঝখানে আরেকটা সার্কেল আঁকলাম। সো স্মার্ট ডাইমেনশন দিয়ে এর ডাইমেনশন দিলাম হচ্ছে, এর ডায়ামিটার হচ্ছে ধরো দিলাম 9, আর এরটা দিলাম হচ্ছে গিয়ে 7। সো একটা 9 একটা 7।
এবার এই যে স্কেচ থেকে বের হয়ে গেছি, দেখো যে একটু কোশ্চেন করছিলাম। আচ্ছা, সো প্রোফাইল এঁকে ফেললাম। এখন হচ্ছে পাথ আঁকার জন্য আমাদের আরেকটা প্লেন নিতে হবে, কারণ এই প্লেন 2 হচ্ছে গিয়ে এটার অনেক নিচে। সো আমরা একটা প্লেন নেই, রেফারেন্স জিওমেট্রি একই সিস্টেম। প্লেন ফার্স্ট রেফারেন্স হচ্ছে অনেক কিছু হইতে পারে, টপ প্লেন হইতে পারে, ইভেন প্লেন 2টাকেও আমরা ফার্স্ট রেফারেন্স বলতে পারি। আচ্ছা, আমরা প্লেন 2টাকেই ফার্স্ট রেফারেন্স বলি। সো প্লেন 2 এর প্যারালাল অসংখ্য প্লেন আছে, সো একটা রেফারেন্স দিয়ে হবে না, আরেকটা রেফারেন্স লাগবে, সেটা হচ্ছে এই সেন্টার পয়েন্ট। সো তার মানে হচ্ছে প্লেন 2 এর প্যারালাল আর এই যে আমরা সার্কেল গুলা ড্র করলাম এর সেন্টার পয়েন্ট দিয়ে যায় এরকম প্লেন একটাই পসিবল। এরকম প্লেন এই যে একটাই পসিবল। সো এই জন্য এটা ফুলি ডিফাইন্ড। সো আমাদের প্লেন 3 চলে আসলো। এবার প্লেন 3 নরমাল করে এখানে আমরা একটা পাথ ড্র করব। সো আমরা এরকম একটা পাথ ড্র করলাম। সো এখানে ফিলেট দিতে হবে একটু বড়, 10 ইঞ্চ ফিলেট দিলাম। সো এবার হচ্ছে গিয়ে আমরা সোয়েপ্ট বসে গিয়ে প্রোফাইল সিলেক্ট করলাম হচ্ছে স্কেচ 17K, যেখানে আমার দুইটা সার্কেল ছিল একসাথে। আর পাথ সিলেক্ট করলাম আগের মতোই এই পাথটাকে। সো এরকম যদি আমি করি, দেখো একবারেই হচ্ছে একটা হলো পাইপ চলে আসে। সো আগের বারের মতো সেম একটা হলো পাইপ চলে আসছে। সো এখানে হচ্ছে আমাকে দুইবার সোয়েপ করা লাগে নাই, একবার সোয়েপ আর একবার সোয়েপ্ট কাট করা লাগে নাই, একবারই চলে আসছে। সো সেম একটা জিনিস আমরা চাইলে নরমাল এক্সট্রুড দিয়েও করতে পারি। সো এটার ইকুইভ্যালেন্ট এক্সট্রুড কিরকম হবে, ধরো আমি ফ্রন্ট প্লেন নরমাল করে স্কেচ অপশনে গেলাম, আমি এরকম দুইটা কনসেন্ট্রিক সার্কেল আঁকলাম। এবার জাস্ট এই দুইটা কনসেন্ট্রিক সার্কেলকে যদি আমি এক্সট্রুড করি, যে এক্সট্রুড করলাম, সো এক্সট্রুডে তো আসলে কোনো ডিরেকশন নাই, কোনো পাথ নাই, সে জাস্ট পারপেন্ডিকুলার ডিরেকশন বরাবর এক্সট্রুড হইতে পারবে, আর কিছু পারবে না। সো এখন দেখো আমি জাস্ট দুইটা সার্কেল কনসেন্ট্রিক সার্কেল এঁকে এক্সট্রুড করলাম, এরকম একটা স্ট্রেট এরকম সোজা একটা পাইপ হয়ে গেছে। সো একই ওয়েতে আমরা এখানে কি করছি, দুইটা কনসেন্ট্রিক সার্কেল এঁকে আর একটা পাথ এঁকে আমরা সুইপ করছি। সো এরকম একটা কার্ভড এরকম একটা পাইপ চলে আসছে। সো এটা এভাবেও করা যায়। এটা আগের বারের মতো প্রথমে যেভাবে করছিলাম, প্রথমে একটা সলিড সুইপ করে তারপর সোয়েপ্ট কাট করছি, সেভাবেও করা যায়। সবাই কি বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। কারো কোনো কোয়েশ্চেন? না স্যার, ক্লিয়ার। আচ্ছা, স্যার এবার হ্যাঁ ওই যে বলো। ওইটা একটু স্যার একটু বলবেন, ওই যে কেন ওই ফিলেটটার ইটা কম হবে, মানে কারণটা বুঝতেছি না। আমরা বুঝছি যে কম হবে, কিন্তু যে ফিলেটটার রেডিয়াস স্যার এর থেকে যে বড় দিতে হবে না, হ্যাঁ, সার্কেল রেডিয়াস থেকে। আচ্ছা দাঁড়াও। আচ্ছা ধরো এটা হচ্ছে আমার একটা সার্কেল নিলাম, এর রেডিয়াস হচ্ছে 1.5। এবার এই সার্কেলের সেন্টার পয়েন্ট দিয়ে যায় এরকম এরকম একটা প্লেন লাগবে। So, আমি আবার নতুন করে শুরু করছি। সো প্লেন লাগবে, আমরা রেফারেন্স দিলাম হচ্ছে টপ প্লেনের প্যারালাল আর এই সেন্টার দিয়ে যায়। সো প্লেন নিয়ে ফেলছি। এবার প্লেনকে নরমাল করে স্কেচ আঁকবো। সো এই যে সার্কেল আঁকছিলাম এর রেডিয়াস ছিল 1.5। সো আমরা হুম। এখানে যেই ফিলেটটা দিব, সো এখানে যেই ফিলেটটা দিব এর কয়েকটা রেডিয়াস দিয়ে ট্রাই করি। সো প্রথমে এর রেডিয়াস দেই 1। সো রেডিয়াস দিলাম 1। এবার যদি আমি সুইপ করি, সো আমি সুইপে ক্লিক করলাম,
প্রোফাইল দিলাম, পাথ দিলাম। দেখো হুম। সে যখনই সে যখন এই লাইন বরাবর যাবে কোনো সমস্যা নাই, আবার যখন এই লাইন বরাবর যাবে কোনো সমস্যা নাই, আবার যখন এই লাইন বরাবর যাবে কোনো সমস্যা নাই। সমস্যাটা হবে যখন তাকে এই কার্ভ এই পাথ দিয়ে ঘুরতে বলা হবে। সো যখন তাকে এই এরকম একটা আর্ক শেপের পাথ দিয়ে যখন তার ডিরেকশন চেঞ্জ করতে বলা হবে, তখন সে যে দেখো এখানে খেয়াল করে দেখো এই পোর্শনের সাথে এই পোর্শনটা ইন্টারসেক্ট করে ফেলছে। বুঝতে পারছো? ওই কম দেখে স্যার আর কি লেগে যাচ্ছে একটা হ্যাঁ, সাথে, কম রেডিয়াসটা দেখে কম দেখে এটার সাথে এটা লেগে এক যাচ্ছে। সাইডে তো এই ইন্টারসেক্ট জন্য করে এখানে ফেলতেছে, একটা এর জন্য ইন্টারসেক্টিং জিওমেট্রি চলে আসছে। এই জি জিওমেট্রি স্যার। যেন না আসে, আমাকে যেটা করতে হবে, আইদার এই রেডিয়াসটা বড় করতে হবে, অথবা এই যে সার্কেল নিছিলাম বা সার্কুলার শেপের একটা প্রোফাইল নিছিলাম, সেটা রেডিয়াস ছোট করতে হবে। সো আমি দুইটাই বুঝছি করতে পারি। বুঝছি স্যার। যেমন ধরো এটা রেডিয়াস যদি বড় করি, আচ্ছা এটা রেডিয়াস বড় করা একটু ডিফিকাল্ট। ধরো এটা রেডিয়াস দিলাম 2, এটা রেডিয়াস দিলাম 2। সো এবার যদি সুইপ করি, যে প্রোফাইল আর এই যে পাথ, দেখো এখন আর এই যে ইন্টারসেক্ট করতেছে না। জি স্যার বুঝছি। ঠিক আছে, একদম কাছাকাছি যদি একটা ভ্যালু নেই, ধরো একদম 1 পয়েন্ট, ধরো এটা ছিল 1.5, এটা আমি ধরো নিলাম 1.51, জাস্ট একদম বেয়ারলি কোনোভাবে সে ওইটাকে ক্রস করছে। এবার যদি সুইপ করি তাহলে তুমি বুঝবা। এবার আমরা প্রোফাইল দিলাম আর পাথ দিলাম, দেখো একটুর জন্য সে ইন্টারসেক্ট করে নাই। জি স্যার বুঝছি। বুঝতে পারছো? হুম, So আমি যদি এই প্রোফাইলটাকে আরেকটু বড় করে দেই, ওইটাকে Intersect আরেকটু করে বড় যাবে। করে দেই বা এটাকে আরেকটু যদি ছোট করে দেই, তখন হচ্ছে এই জায়গাটাতে একটা ইন্টারসেকশন চলে আসবে। তো তখন আর আসবে না জি এটা। স্যার। বুঝছি। Yes. আচ্ছা এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কয়েকটা টুল দেখি। যেমন শুরু করবো হচ্ছে ফিলেট দিয়ে। So তোমরা স্কেচ ফিলেট দেখলা, এবার হচ্ছে ফিচার ফিলেট। আচ্ছা সো ফিচার ফিলেট, ফ্রন্ট প্লেন নরমাল করলাম, নরমাল করে ফ্রন্ট প্লেনের স্কেচ অপশনে গেলাম। আমরা এরকম একটা রেক্টেঙ্গেল ড্র করলাম। এবার এটাকে এক্সট্রুড করলাম। এবার এই সারফেসের উপরই আমি আরেকটা রেক্টেঙ্গেল ড্র করব। সো এই সারফেসটাই আমরা এই যে নরমাল করলাম, সারফেসের উপর ক্লিক করে নরমাল টু। সো নরমাল টু দেওয়ার পর আবার এই সারফেসের উপর ক্লিক করে স্কেচ অপশনে গিয়ে আমি এরকম ছোট একটা রেক্টেঙ্গেল আঁকলাম। সো এই যে রেক্টেঙ্গেলটা এই জায়গায় আসছে। সো এবার এটাকে যদি এক্সট্রুড করি, সেটাকে এক্সট্রুড করলাম। সো বেসিক্যালি আমাদের এরকম এল শেপের একটা অবজেক্ট জেনারেট হচ্ছে। এখন এই যে কর্নার, আমরা চাচ্ছি এই কর্নারটাকে একটু স্মুথ করতে, এট দ্য সেম টাইম আমরা চাচ্ছি এই কর্নারটাকেও একটু স্মুথ করতে। সো এটা যদি অ্যাকচুয়ালি একটা রিয়েল লাইফ অবজেক্ট হইতো, সো এই কর্নারটাকে স্মুথ করতে গেলে কি করতে হবে? এই যে স্যান্ড পেপার দিয়ে এখানে ঘষাঘষি করতে হবে। তো তাহলে হচ্ছে এটা একটা স্মুথ শেপ হয়ে যাবে, এই একদম এই এজ পয়েন্টটা থাকবে না, এজ লাইনটা থাকবে না, সেটা স্মুথ হয়ে যাবে। সো এই কাজটা যদি আমরা সলিড ওয়ার্কসে করতে চাই, সো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ফিলেট। সো ফিলেট টুলে ক্লিক করলাম, করার পর যেই কর্নারটা আমরা বা যেই এজটা আমরা ফিলেট করতে চাই, সেই এজের উপর ক্লিক করে দিলাম। তো যেখানে এজ 1 চলে আসছে, আর এর রেডিয়াস দিলাম ধরো 0.5 ইঞ্চ। তো যে আমাদের একটা প্রিভিউ দেখাচ্ছে। তো আমরা চাইলে একসাথে অনেকগুলা এজ ফিলেট করতে পারি। স্কেচ ফিলেটের সময় যেরকম আমরা দেখছিলাম একবারই আমরা 2টা ফিলেট করে ফেলছিলাম,
সো এখানেও একবারে মানে একটার বেশি সিলেক্ট করা যায়। সো এই যে এজ 1 সিলেক্ট হয়ে গেছে, এবার আমরা চাইলে এটাও সিলেক্ট করতে পারি, সেটা হচ্ছে এজ 2। তারপর ইভেন আমরা চাইলে এগুলাকেও সিলেক্ট করতে পারি। সো যে এটাকে করলাম, এটাকে করলাম, তারপর এটাকে করলাম, এটাকে করলাম, তো সবগুলো আমরা সিলেক্ট করে ফেলছি। সো সিলেক্ট করার পর আমাদের জিনিসটার চেহারা হচ্ছে এরকম। সো বেসিক্যালি আমরা সবগুলা শার্প এজকে এরকম ব্লান্ট বানায় ফেলছি, সেটা হচ্ছে ফিলেট। বসাচ্ছে হ্যাঁ, বুঝতে পারছো সবাই? জি স্যার। আচ্ছা, তারপর হচ্ছে লিনিয়ার প্যাটার্ন আর সার্কুলার প্যাটার্ন, এই দুইটা আজকে দেখাবো। আচ্ছা, ডিলিট করে দেই। ফার্স্ট হচ্ছে লিনিয়ার প্যাটার্ন। সো লিনিয়ার প্যাটার্ন দেখার জন্য আমরা ফ্রন্ট প্লেন নরমাল করে এখানে জাস্ট র্যান্ডম শেপের একটা এরকম একটা জিনিস আঁকলাম, একটা রেক্ট্যাঙ্গেল আঁকলাম। এবার এটাকে এক্সট্রুড করলাম, এটাকে এক্সট্রুড করলাম, ধরো 1 ইঞ্চ এক্সট্রুড করলাম। সেটা জাস্ট একটা নরমাল রেক্ট্যাঙ্গেল শেপের একটা সলিড অবজেক্ট, আর কিছু না। এবার এই সলিড অবজেক্টের উপর নরমাল করে আমরা হচ্ছে গিয়ে ছোট একটা সার্কেল ড্র করলাম, ছোট একটা সার্কেল ড্র করলাম, এই সারফেসের উপর একটা সার্কেল ড্র করলাম। এবার এই সার্কেলটাকে আমরা এক্সট্রুড করলাম, এই যে এক্সট্রুড হয়ে গেছে। এবার আমি চাচ্ছি এরকম সার্কেল একটা না, এরকম সার্কেল পুরা সারফেসের উপর একটা স্পেসিফিক ডিসটেন্স পর পর অনেকগুলা থাকবে। সো এটার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে লিনিয়ার প্যাটার্ন। সো লিনিয়ার প্যাটার্নে ক্লিক করলাম, করার পর আমাকে বলতেছে ডিরেকশন 1। আচ্ছা, সো ডিরেকশন 1 আমি চাচ্ছি এই ফিচারটাকে, এই যে এখানে যে একটা এক্সট্রুড আছে, আমি চাচ্ছি এই এক্সট্রুডটাকে আমি এই বরাবর অনেকগুলা বসাবো। সো এই এক্সট্রুডটাকে বেসিক্যালি আমি এই বরাবর, এই যে আমার মাউসের কার্সরটা যেদিকে মুভ করতেছে এই বরাবর অনেকগুলা বসাবো, মানে কপি করে করে অনেকগুলা বসাবো। সো মাউসের কার্সরের যে ডিরেকশনটা, এটাকে কি আমরা এই এজ দিয়ে বলতে পারি না? জি স্যার। তার মানে আমরা বলতে পারি যে আমাদের ডিরেকশন 1 হচ্ছে বেসিক্যালি এই এজটা। ঠিক আছে, এই যে দেখো এখানে একটা অ্যারো পয়েন্ট দেখা যাচ্ছে। সো তার মানে সলিডওয়ার্কস বুঝে গেছে যে আমরা হচ্ছে গিয়ে এই এক্সট্রুডটাকে এই বরাবর প্যাটার্ন করতে চাচ্ছি বা কপি করতে চাচ্ছি। সো এবার এই যে ফিচার্স এন্ড ফেসেস, আমরা কোন জিনিসটাকে প্যাটার্ন করব বা এরকম কপি করে অনেকগুলা বানাবো সেটা দিতে বলতেছে। সো আমরা দিয়ে দিলাম, আমরা হচ্ছে গিয়ে এই বস এক্সট্রুড 2 টাকে কপি করতে চাচ্ছি। এখন দেখো এই যে প্রিভিউ দেখাচ্ছে, বাট এগুলো একটা আরেকটার সাথে লেগে আছে। এর কারণ হচ্ছে এই যে মাঝখানে যে ডিসটেন্স স্পেসিং, এই স্পেসিংটা অনেক কম। সো আমরা যদি স্পেসিংটা বাড়ায় 2 দেই, 2 দেওয়ার ফলে দেখো এখন সুন্দর মতো চলে আসছে। সো 2 আর আচ্ছা 2 একটু কমাই দেই, ধরো দিলাম 1.5। আর এখানে বলতেছে নাম্বার অফ প্যাটার্ন, এখানে 5টা, মানে এখানে টোটাল 5টা জেনারেট হবে। এই যে 1 2 3 4 5, আমি যদি এখানে 7টা দেই তাহলে যে 7টা চলে আসছে। আচ্ছা, সো এটা গেল হচ্ছে এই ডিরেকশনে, আমরা এই ডিরেকশনে প্যাটার্ন করলাম। সো এবার ডিরেকশন 2 যদি দেই, ডিরেকশন 2 তে আমি বলে দিলাম আমি এই পুরা সব 7টা এরকম অবজেক্টকে আমি এই দিকে কপি করব। সো এই আমার কার্সরটা যেদিকে মুভ করতেছে এটা হচ্ছে আমি বলতে পারি, আমার কার্সরটা যেদিকে মুভ করতেছে আমি এদিকে কপি করব। সো এই ডিরেকশনটাকে আমরা এই এজ দিয়ে ডিফাইন করতে পারি। সো তার মানে আমি বলতে পারি ডিরেকশন 2 হচ্ছে এই যে এই এজটা, যে এরকম রেড কালার হয়ে আছে যেটা, সেই এজটা। সো এবার এখানেও স্পেসিং বাড়ায় দেই, ধরো স্পেসিং দিলাম 1.5, আর নাম্বার অফ প্যাটার্ন দিলাম, এখানে একটাই আছে, ধরো দিলাম 4। সো 4 দেওয়ার পর দেখো উল্টা দিকে চলে আসছে, বাট আমাদের লাগবে তো এই দিকে।
এবং উল্টা দিকে যে আসছে সেটা এই যে এই ডিরেকশন দেখে বোঝা যাচ্ছে। দেখো এখানে একটা অ্যারো হেড যেটা আসলে পয়েন্ট করতেছে এইদিকে, তার মানে সে প্যাটার্ন করে কপি করে বানাবে, এইদিকে বানাবে সব, ওইদিকে কিছু বানাবে না। সো সে প্যাটার্ন করতেছে বেসিক্যালি এইদিকে এবং সে সেটাই ডিরেকশন দিয়ে বুঝাই দিচ্ছে। সো আমাদেরকে যেটা করতে হবে এই ডিরেকশনটা রিভার্স করতে হবে। সো এটা রিভার্স করার ওয়ে হচ্ছে যে এই যেখানে H2 সিলেক্ট করলাম বা যেখানে ডিরেকশন 2 সিলেক্ট করলাম সেখানে দেখো যে ডিরেকশন চেঞ্জ করার একটা একটা বাটন আছে, রিভার্স ডিরেকশন। সো আমি যদি এখানে ক্লিক করি এই যে এই পাশে চলে আসছে। সো এই যে আমাদের লিনিয়ার প্যাটার্ন হয়ে গেল। আচ্ছা, এই প্যাটার্ন আমরা যদি এডিট করতে চাই তাহলে এই যে এল প্যাটার্ন 1 এর উপর ক্লিক করে এডিট ফিচারে যাব। এখন আমরা চাইলে আবার আগের মতো এডিট করতে পারবো, এখানে 7 এর জায়গায় 8 দিতে পারবো, তারপর এখানে 4 এর জায়গায় 5 দিতে পারবো। আচ্ছা, এই পাশে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে ইনস্ট্যান্সেস টু স্কিপ। ধরো আমি চাচ্ছি আমি মাঝখানের কোনো একটা বাদ দিব, সো সবগুলাই থাকবে বাট মাঝখানের ধরো এইটা থাকবে না। সো এটার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ইনস্ট্যান্সেস টু স্কিপে গিয়ে এখন দেখো এই কতগুলা পয়েন্ট আসছে, কতগুলা ব্লু কালারের পয়েন্ট আসছে। সো আমি যেটাকে বাদ দিতে চাই এটাকে বাদ দেওয়া যাবে না, কারণ এটা হচ্ছে মেইন, এখান থেকেই আমার কপিগুলো আসছে। সো আমি যেটাকে বাদ দিতে চাই সেটার সেই পয়েন্টের উপর যদি ক্লিক করি, যে এখানে ব্লু পয়েন্টের উপর যদি ক্লিক করি দেখো এটা চলে গেছে। সো এরকম আমি যদি এটার উপর ক্লিক করি এটাও চলে যাবে। এটা কোথায় গেলাম স্যার, আরেকবার একটু। আচ্ছা, উদা আরেকবার হয়ে দেখাই। গেল। আমি তো লিনিয়ার প্যাটার্ন বানায় ফেলছি। সো এবার এটার উপর ক্লিক করে এই যে এডিট ফিচারে যাইতে হবে। সো এডিট ফিচারে যাওয়া মানে হচ্ছে আগের মেনুতে ফিরে আসা। সো আমরা আগের মেনুতে ফিরে আসছি। সো এবার আমি চাচ্ছি যে আমি সবগুলা রাখবো না, আমি মাঝখানে দু একটা বাদ দিয়ে দিব। ধরো এটা বাদ দিয়ে দিব, এটা বাদ দিয়ে দিব, এটা বাদ দিয়ে দিব, এই তিনটা জিনিস আমি বাদ দিয়ে দিব। সো আমি যখন প্যাটার্ন করি সে তো সবগুলাই রেখে দেয়, বাই ডিফল্ট সবগুলা রেখে দেয়। সো যদি দু একটা বাদ দিতে হয় তখন যেটা করতে হবে এই মেনুর নিচে গিয়ে এই যে নিচে যাওয়ার পর দেখো ইনস্ট্যান্সেস টু স্কিপ। সো ইনস্ট্যান্সেস টু স্কিপে ক্লিক করার পরে সে আমাকে বলতেছে কোন ইনস্ট্যান্স গুলা সে স্কিপ করবে, মানে কোনগুলা সে প্যাটার্ন করবে না। সো এখানে ক্লিক করার পরে দেখো এই যে কতগুলা ব্লু কালারের ডট চলে আসছে মাঝখানে। সো প্রত্যেকটা প্যাটার্নের মাঝখানে একটা করে ব্লু ডট চলে আসছে। সো তুমি যেটাকে বাদ দিতে চাও সেই ব্লু ডটের উপর যদি ক্লিক করো চলে যাচ্ছে। তারপর ধরো আমি এটাকে বাদ দিতে চাই, সো এখানে ক্লিক করলাম চলে গেল। তারপর ধরো এটাকে বাদ দিতে চাই, ক্লিক করলাম চলে গেল। এখন আমি যদি এখান থেকে বের হয়ে যাই সবগুলাই প্যাটার্ন হবে, বাট যেগুলো তুমি বাদ দিয়ে দিছো সেগুলো আর আসবে না। বুঝছি স্যার। সবাই বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এবার লিনিয়ার প্যাটার্ন দেখলাম, এবার হচ্ছে সার্কুলার প্যাটার্ন। সো সার্কুলার প্যাটার্নের জন্য একটা সার্কেল শেপের অবজেক্ট লাগবে। স্যার, হ্যাঁ বলো। প্যাটার্ন গুলো যদি আবার ব্যাক চাই তাহলে কি কি করব? প্যাটার্ন গুলো যদি আবার ব্যাক চাও মানে এইগুলাকে আবার আনতে চাচ্ছ, হ্যাঁ, তাহলে হচ্ছে এই যে এডিট ফিচারে যাবা, যে লিনিয়ার প্যাটার্ন 1 এর উপর ক্লিক করে এডিট ফিচার, তারপর নিচে ইনস্ট্যান্সেস টু স্কিপ, এখানে গিয়ে এই যে এগুলা ডিলিট করে দিবা অথবা এগুলার উপর আরেকবার ক্লিক করবা। সো ক্লিক করলে দেখো এগুলো আবার চলে আসছে। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, সো এবার হচ্ছে স্যার সার্কুলার লিনিয়ার প্যাটার্ন। প্যাটার্নের ইউজ কোথায়? হ্যালো, ইউজ কোথায়? জি স্যার, ইউজ মানে হচ্ছে লিনিয়ার গিয়ে প্যাটার্ন দিয়ে আসলে আমরা কি করি স্যার? এই যে মানে এরকম কাজ কাজটা কি করি, স্যার? এরকম কাজ করি। এখন তুমি এটা রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন চাচ্ছো? জি স্যার। এটা হচ্ছে ধরো তুমি তুমি ফিন দেখছো কখনো? না স্যার। ফিন দেখো না? এই যে তোমার কম্পিউটারের প্রসেসরের উপরে একটা আম, মানে প্রসেসরটাকে ঠান্ডা করার জন্য যে একটা জিনিস থাকে ওটাকে ফিন বলে, দেখো না এটা কখনো? জি স্যার, ফ্যান বা এরকম কিছু একটা মানে ফ্যানের স্টিল নিচে, টাইপ। ফ্যানের নিচে, ফ্যান না, ফ্যানের নিচে আরেকটা অ্যালুমিনিয়াম বা কপারের একটা মানে জি স্যার, জি মেটালের স্যার, একটা জি স্যার, জিনিস জি স্যার। থাকে। সো ওইটার উপর জি স্যার। দেখবা এরকম
সিলিন্ডার শেপের অথবা তোমার রেক্ট্যাঙ্গেল শেপের কতগুলো একই ধরনের জিনিস আছে। জি স্যার। তো ওইটাকে বানানোর জন্য তুমি প্যাটার্ন ইউজ করতে পারো। আবার ধরো তোমার ধরো কোনো রিমোট, তোমার ধরো টিভি জি স্যার। রিমোট, তো সেখানে তো সবগুলা বাটন প্রায় দেখতে একই। তো তুমি একটা বাটন বানাবা, বাকিগুলা কপি করবা বা প্যাটার্ন করবা, সব তো একটা স্পেসিফিক ডিসটেন্স পর পরই থাকে। হ্যাঁ স্যার। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, সো লিনিয়ার প্যাটার্ন দেখলাম। এবার সার্কুলার প্যাটার্নের জন্য আমাদের সার্কেল শেপের একটা অবজেক্ট লাগবে। সো এরকম একটা সার্কেল আঁকলাম। আঁকার পরে এবার এটাকে এক্সট্রুড করলাম। সো এরকম একটা ডিস্কের মতো আসছে। এবার এই ডিস্কের উপর যে কোনো এই সারফেস অথবা এই সারফেস, যে কোনো একটা সারফেসের উপর আমরা ক্লিক করে নরমাল করে এবার এখানে স্কেচ অপশনে গেলাম। গিয়ে আমরা এই পাশে কোনো এক জায়গায় এরকম একটা আরেকটা সার্কেল আঁকলাম। সো তার মানে হচ্ছে আমরা এই সারফেসের উপর একটা ছোট সার্কেল আঁকছি। সো বেসিক্যালি আমরা এখানে যা করছিলাম সেটাই রিপিট করতেছি, বাট এখানে ছিল একটা রেক্ট্যাঙ্গুলার শেপের অবজেক্ট, এখানে হচ্ছে একটা সার্কুলার শেপের অবজেক্ট। সো এটা করার পরে এবার হচ্ছে এক্সট্রুড করলাম। সো এক্সট্রুড করলাম, করার পর এখন আমরা চাচ্ছি এই জিনিসটাকে আমরা কপি করে আগের বারের মতো পেস্ট করব, মানে এরকম প্যাটার্ন বানাবো, বা সেটা লিনিয়ার ডিরেকশনে না হয়ে সেটা এরকম সার্কুলার ডিরেকশনে হবে। আমার মাউসটা যেভাবে ঘুরতেছে, যেই ডিরেকশন বরাবর ঘুরতেছে সেই ডিরেকশন বরাবর আমি এরকম কপি করে এই জিনিসটাকে বসাতে চাচ্ছি। সো যেটা করতে হবে সেটা হচ্ছে লিনিয়ার প্যাটার্নের নিচে যে একটা ছোট অ্যারো দেখা যাচ্ছে এর উপর ক্লিক করে সার্কুলার প্যাটার্ন। সো সার্কুলার প্যাটার্নে প্রথমে আমার চাচ্ছে কোন জিনিসটাকে প্যাটার্ন করব সেটা। সো আমি এই বস এক্সট্রুড এটাকে প্যাটার্ন করতে চাচ্ছি। সো এখানে ক্লিক করে স্যার আমি, হ্যাঁ বলো। স্যার এখানে কি আমরা এক্সট্রুড কাটও করতে পারতাম নাকি শুধু হ্যাঁ, এক্সট্রুড যে কোনো কিছু, বসই যে করতে? কোনো কিছু। আচ্ছা, আমি এক্সট্রুড কাট দিয়ে দেখাই। আচ্ছা, এটাকে এক্সট্রুড না করে আমি ধরো এক্সট্রুড কাট করলাম, এই যে এক্সট্রুড কাট করলাম। তো এবার সার্কুলার প্যাটার্নে গেলাম, যাওয়ার পর ফিচারস এন্ড ফেসেস। সো কোন ফিচারটাকে তুমি প্যাটার্ন করবা সেটা দিতে বলতেছে। সো এটা হচ্ছে এই যে এক্সট্রুড কাট। সো এই কাট এক্সট্রুডের উপর ক্লিক করলা, চলে আসলো, এই যে এখানে চলে আসছে। এবার বলতেছে প্যারামিটারস, মানে কোন ডিরেকশন বরাবর তুমি প্যাটার্ন করতে চাচ্ছ। সো এক্ষেত্রে প্যারামিটার বা ডিরেকশন 1 ছিল এই এজটা, সো সে এই ডিরেকশন বরাবর কপি করে বসাইছে। তারপর ডিরেকশন 2 ছিল এই এজটা, সো সে এই এজ বরাবর কপি করে বসাইছে। বাট এখানে কোনো এরকম লিনিয়ার এজ নাই, সবই এখানে হচ্ছে সার্কুলার এজ আছে। এখানে লিনিয়ার এজ ছিল বলেই এটাকে আমরা লিনিয়ার প্যাটার্ন বলতেছি, আর এখানে একটা সার্কুলার শেপের এজ আছে বলেই এটাকে আমরা সার্কুলার প্যাটার্ন বলতেছি। সো এখানে এজটা হবে এই যে এই এজটা। সো যে আমাদের চলে আসছে। সো আমরা চাইলে এখানে 14টা না দিয়ে ধরো 10টা দিতে পারি। তারপর হচ্ছে আমরা ইকুয়াল স্পেসিং অফ করে আমরা ধরো এভাবে ধরো 25 ডিগ্রি পর পর একটা করে দিতে পারি। তারপর ইভেন আমরা চাইলে এখানেও ইনস্ট্যান্সেস টু স্কিপ করতে পারি। সো আমি চাচ্ছি সবগুলা থাকবে, বাট এটা থাকবে না। সো এটা বাদ দিয়ে দিলাম, এটা বাদ দিয়ে দিলাম, তারপরে চলে আসলো। সবাই কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, সো টাইম তো এটা শেষ হয়ে এটাকে যদি এডিট করতে চাই, আবার এই যে এডিট ফিচারে যাব, দেন আমি চাইলে আর ওই সেকেন্ড ফাঁকা ঘরটা কি কিসের? কোনটা? ওই যে যেখানে কাট এক্সট্রুড 1 দিছেন ওর নিচে একটা অপশন, এটা কিসের? আচ্ছা, তুমি ফিচারও প্যাটার্ন করতে পারবা, তুমি ফেসও প্যাটার্ন করতে পারবা, ঠিক আছে। বাট এক্ষেত্রে আমাদের ফেস প্যাটার্ন করার দরকার নাই, মানে এখানে আমাদের এরকম কোনো ফেসও নাই যেটা আসলে প্যাটার্ন করতে পারবো। তো আমরা সবসময় যেটা করবো সেটা হচ্ছে ফিচার প্যাটার্ন করবো, বাট ফেস প্যাটার্ন করলে অনেক সময় ঝামেলা হয়। সলিড স্যার ওয়ার্কসে একটা এখানে তো ফিচার আমরা যেরকম, হ্যাঁ স্যার
এখানে তো আমরা একটা লাইনের সার্কেলটা হচ্ছে কাট করলাম স্যার, আমরা যদি ভিতরে আরো যদি মানে সার্কেল আরো অ্যাড করতে চাই, মানে এই লাইনের ভিতরে আরো সার্কেল। মানে এখানেও করতে যাচ্ছ? হ্যাঁ হ্যাঁ না, হ্যাঁ তাহলে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আম, মানে এই জায়গায় আরেকটা সার্কেল ড্র করে দেন করতে হবে। স্যার ওখানে একটা সার্কেল ড্র করব, দেন কাট করে আবার সার্কুলার প্যাটার্ন ইউজ করতে হবে। না সেরকম না, ধরো 1 মিনিট আছে। এই যে একটা সার্কেল আঁকলাম, এবার এটাকে এক্সট্রুড কাট করলাম, এবার সার্কুলার প্যাটার্নে গেলাম। এটা হচ্ছে আমাদের ফিচার্স, আর প্যারামিটার হচ্ছে আগের বারের মতো সেম এটাই, ইকুয়াল স্পেসিং দিলাম, নাম্বার কমায় দিলাম, এই চলে আসছে। বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি স্যার। সবাই বুঝছো? জি স্যার। জি স্যার ক্লিয়ার। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই থাক। স্যার নেক্সট কবে আবার বসবো স্যার আমরা? তোমরা বলো। মঙ্গলবার।